যেসব পাখি আমাদের মুসলিম ধর্মে খাওয়া জায়েজ রয়েছে তার মধ্যে সব থেকে সহজলভ্য হচ্ছে কোয়েল পাখি। ছোট্ট শরীর কিন্তু টেস্টে আল্লাহ, একদম পকেট সাইজে পাওয়ারফুল স্বাদ। সত্যি কথা বলতে আমার তো সব পাখির মাংসই ভালো লাগে। আপনারা বলুন তো আপনার কোন পাখির মাংস পছন্দ। আজকে বানাচ্ছি কোয়েল পাখির মজাদার ঝাল মশালা। আজকের রান্নাটি করছি মূলত আমার ছোট ভাইয়ের জন্য। সে আমার কাছ থেকে কয়েক কিলোমিটার দূরে আবাসিকে থাকে। আব্বু আম্মু ব্যস্ততার কারণে সবসময় তার সাথে দেখা করতে আসতে পারে না। আমি যেহেতু কাছাকাছি থাকি তাই শুক্রবার আসলে একটু ভালো মন্দ রান্না করে নিয়ে তার কাছ থেকে ঘুরে আসি। এই শুক্রবারেও গিয়েছিলাম, তাই রান্না করেছিলাম কোয়েল পাখি। কোয়েল পাখি সাইজে ছোট কিন্তু স্বাদে অনেক বড়, আর উপকারিতা তো আরও বড়। কোয়েলের মাংস খুব উচ্চ প্রোটিন সমৃদ্ধ, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং এতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, যা নার্ভ ও ব্রেনের জন্য ভালো। ফ্যাট কম হওয়ায় এটা হালকা ও সহজপাচ্য আর ডাইজেশন ফ্রেন্ডলি। এতে আয়রনও রয়েছে, যার জন্য রক্তশূন্যতার জন্য উপকারী। আর যারা ওজন দেখে শুনে খান তাদের জন্য কোয়েল একটা পারফেক্ট লো ফ্যাট অপশন। আগে ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন শীতকাল আসলে নানান ধরনের পাখি খাওয়া হতো। আমাদের গ্রামে এক বুড়ো দাদু ছিলেন, তিনি শীতকাল আসলেই প্রতি রাতে বিলের ধারে ফাঁদ পেতে রাখতেন। আর সেই ফাঁদে প্রতিনিয়ত কিছু না কিছু পাখি আটকা পড়তো, আর সকালে সেই পাখিগুলো তিনি বাজারে বিক্রি করতেন। আমরা যেহেতু পাখি খেতে খুব বেশি পছন্দ করতাম, তাই প্রায়ই আমার বাবা সেই পাখিগুলো ক্রয় করতেন। ওই দাদু আর আমাদের মাঝে নেই, তাই এখন আর পাখিও খাওয়া হয় না। আর বাজারে দেখি কোয়েল পাখি ছাড়া ওই অন্যান্য পাখিগুলো তেমন পাওয়াও যায় না। তিনি বেঁচে থাকতে নানান ধরনের পাখি খাওয়া হয়েছে, যেমন বক, রাতচোরা, ঘুঘু সহ আরও নাম না জানা অনেক পাখি। মাঝে মাঝে তার ফাঁদে তো শুধু একটা করে পাখি আটকা পড়তো। আর পাখির মাংস তো অনেক অল্প হয়, তাই ওই একটা পাখি দিয়ে আমি আর আমার ছোট ভাই দুজন মিলে পিকনিক করতাম। সেই দিনগুলো এখন আর নেই, কিন্তু স্মৃতিগুলো এখনও রয়ে গিয়েছে। এই দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাও শেষ করে ফেলেছি। এটি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে।